আপনি প্রায় দেখেছেন যে শেয়ার বাজারে আয়ের চেয়ে মানুষকে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়। কিন্তু কেন এমনটা হয়? আমরা সবাই শেয়ার বাজারে বিনিয়োগ করি অর্থ উপার্জনের জন্য, কিন্তু এর 75%-এর বেশি মানুষ স্টক মার্কেটে তাদের অর্থ হারায়। যেখানে কিছু লোক আছে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে তাদের সমস্ত অর্থ উপার্জন করেছে, যেমন ওয়ারেন বাফেট, রাকেশ ঝুনঝুনওয়ালা, রাধাকৃষ্ণ দামানি, বিজয় কেদিয়া ইত্যাদি। আপনিও যদি তাদের মতো অর্থ উপার্জন করতে চান, তাহলে সবার আগে আপনাকে জানতে হবে কিভাবে শেয়ার বাজারে লোকসান হয়, মানুষ কি ভুল করে যার কারণে তাকে শেয়ার বাজারে ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই আমার মনে হয় প্রতিটি বিনিয়োগকারীর শেয়ার বাজারে লোকসানের কারণ সম্পর্কে জানা উচিত। কারণ আপনি যদি না জানেন যে কেন শেয়ার বাজারে লোকসান হয়, তবে আপনি কখনোই শেয়ার বাজারে আপনার ক্ষতি কমাতে পারবেন না। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন, কেননা আমি প্রতি সপ্তাহে এমন কন্টেন্ট নিয়ে আসি যা আপনাকে একজন ভালো ইনভেস্টর হয়ে ওঠার এবং ওয়েলথ জেনারেট করতে সাহায্য করবে। শেয়ার বাজারে লোকসানের সব কারণগুলো সম্পর্কে এক এক করে জেনে নেওয়া যাক। পয়েন্ট নাম্বার 1, শেয়ারের দর বেড়ে যাওয়া দেখে কেনা। স্টক মার্কেটে লোকসানের প্রথম কারণ হলো তাদের রেট বাড়তে দেখে শেয়ারে বিনিয়োগ করা। অনেক সময় নতুন ক্রেতারা ভুল করে যে শেয়ারের রেট একবার বাড়লে অন্যদের মতো তাতে বিনিয়োগ করা শুরু করে, কেন এটা বাড়ছে তা না বুঝে। কিন্তু পরে তারা জানতে পারে যে ওই শেয়ারের হার জোর করে বাড়ানো হয়েছিল, কিন্তু ততক্ষণে এটি নির্ধারিত সময়ের অনেক আগে হয়ে গেছে এবং আপনি সেই অনুপাতে আটকে আছেন, যার কারণে ব্যবসায়ীরা সাধারণত তাদের স্টক কিনে থাকেন। আসুন এটি বন্ধ করা যাক। একটি ভুলের কারণে আপনার লোকসান বাড়তে পারে, তাই শেয়ার বাজারে আপনার ক্ষতি কমাতে আজই শেয়ারের ঊর্ধ্বগতি দেখে টাকা বিনিয়োগ করবেন না। নাম্বার 2, স্টপ লস প্রয়োগ না করলে ক্ষতি হয়। স্টপ লসের ধারণাটি বিনিয়োগকারীদের মধ্যে স্পষ্ট দেখা যায় এবং বিনিয়োগকারীদের মধ্যে এটি আর সাধারণ নয়। যারা ইন্ট্রাডে ক্রয় বিক্রয় করেন বা বিকল্প ক্রয় বিক্রয় করেন, তারা যদি স্টপ লস না সেট করেন তবে তারা কয়েক মিনিটের মধ্যে অনেক অর্থ হারাতে পারেন। নাম্বার 3, জ্ঞান ছাড়াই শেয়ার বাজারে বিনিয়োগ করা। স্টক মার্কেটে লোকসানের এটি তৃতীয় বড় কারণ। যে মানুষ না বুঝেই শেয়ার মার্কেটে টাকা খরচ করে এবং তাই তাদের বিনিয়োগ করা টাকা হারাতে হয়। কিছু লোক আছে যারা শেয়ার বাজারের মূল নীতিগুলিও বোঝে না, কিন্তু তারা স্টক মার্কেটে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করেন। আপনাকে বুঝতে হবে যে স্টক মার্কেট হলো একটি 0 টাকার খেলা, যার অর্থ হলো একটি চরিত্রর টাকা অন্য চরিত্রের কাছে যাচ্ছে। যদি আপনি সামান্যতম ভুল করেন এবং বিপরীত চরিত্রটি এমনকি সামান্য বুদ্ধি দেখায়, এতে প্রথম চরিত্রটি বেনিফিট হবে এবং দ্বিতীয় চরিত্রটি ক্ষতি হবে। নাম্বার 4, পতনের পর শেয়ার বৃদ্ধির কারণ। যখন স্টক মার্কেট পড়ে তখন অনেক নতুন বিনিয়োগকারী নিস্তেজ হয়ে পড়ে এবং ভয়ে তারা তাদের পোর্টফোলিওতে স্টক বিক্রি শুরু করে, যার ফলে লোকসান হয়। আপনি যদি বাজারের পতনের কারণে প্রচারও করেন, তবে এটি আপনার সবচেয়ে বড় ভুল, কারণ এটি বাজারের অর্থ উপার্জনের জন্য সবচেয়ে সহজ বিকল্প। বেশিরভাগ লোক স্টক পতনের কারণে বিক্রি শুরু করে কারণ তারা কোম্পানির ব্যবসা নিয়ে নিশ্চিত জানে না এবং তারা মনে করেন যে তাদের বিনিয়োগ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে, যেখানে একজন অভিজ্ঞ বিনিয়োগকারী উল্টো চিন্তা করেন। নাম্বার 5, নিজে থেকে গবেষণা করেন না। আজকাল মানুষ নিজে গবেষণা না করে অন্যের পরামর্শ নিয়ে স্টক কেনে, যার ফলে তারা ক্ষতির সম্মুখীন হয়। মনে রাখবেন, আপনি যতই অন্যর গবেষণার উপর ইনভেস্ট করেন না কেন, সত্য হলো যে আপনি আপনার গবেষণা যতক্ষণ না কঠোরভাবে করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি স্টকে লাভ তৈরি করতে পারবেন না, লং টাইমে ভালো বিনিয়োগকারীও হতে পারবেন না। সেই জন্য কোম্পানির প্রয়োজনীয় অধ্যয়ন, কোম্পানির ব্যালেন্স শিট চেক করা, ড্রিপ স্টেটমেন্টের সাথে টাকা যাচ্ছে কিনা তা পরীক্ষা করা এবং আয় ক্ষতির বিবরণী অধ্যয়ন করা ভালো হবে। সত্য হলো অর্ধেকেরও বেশি মানুষ ছোট বড় ইউটিউবারের ইনভেস্টিং দেখছেন, আর তারা লাভের বিপুল পরিমাণ অর্থ দেখায় কিন্তু লসের পরিমাণ দেখায় না। তাই অনেক নতুন বিনিয়োগকারীরা লাভের বিপুল অর্থ দেখে মোটিভেট হয়ে যায়, আর সে কারণে শেয়ার বাজারে লোকসানের মুখে পড়তে হচ্ছে। তাই আমি আপনাদেরকে আমার প্রতিটি ভিডিওতে বারবার করে বলি, প্রথমে শেয়ার বাজারের বেসিক্সগুলিকে জানুন এবং শিখুন ইনভেস্টিংয়ের মাধ্যমে। আশা করি আপনি আমার ভিডিওটি পছন্দ করেছেন। সবশেষে এটাই বলবো, টাকা আপনার, বিনিয়োগ আপনার, লাভ ক্ষতি সবই আপনার। তাই আপনার উচিত বুঝে শুনে বিনিয়োগ করা। শেয়ার বাজারের বেসিক্সগুলি জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর শেয়ার বাজার নিয়ে আরও আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।